সারা বছর ধরে আপামর বাঙালির অধীর অপেক্ষা। তাই উমার আগমন বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব। মাটির প্রতিমা গড়ে তাকে রং তুলির মাধ্যমে অসাধারণ শিল্প নৈপুণ্যের সাথে সাজিয়ে তোলেন মৃৎশিল্পীরা। অপেক্ষার আর মাত্র কয়েকদিন। দেবী উমার মর্তে আগমনের অপেক্ষায় আপামর বাঙালি। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে মৃৎশিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছে দূষণমুক্ত সীসামুক্ত রং। এই দূষণমুক্ত রং ব্যবহারের ফলে জলদূষণ যেমন কম থাকবে, আমাদের জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় থাকবে। এই মুহূর্তে আমি চলে এসেছি কুমোরটুলিতে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে তারা এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে রং তুলির মাধ্যমে প্রতিমাকে ফুটিয়ে তুলেছেন। যখন আমরা দিই, আমরা তো স্প্রে দিয়ে দিই, রংটা স্প্রেড করে মানে চারদিকে যে ছড়িয়ে যায় সেটা আমাদের নাকে ঢোকে, তাতে আমাদের অসুখ বিসুখ হতে পারে। কিন্তু সীসা মুক্ত যে রংটা এখন ইউজ করছি খুব ভালো। তারা এখন কালারগুলো খুব সুন্দরভাবে আনছে, পুরো আমাদের মন ছুঁয়ে গেছে। আমরা এখন মোটামুটি 70 থেকে 80% সীসামুক্ত রং করি। প্রথমে যে খড়িটা আমরা দিই, খড়িটা তো সীসা মুক্তই রং, কারণ খড়িটাতে কি আছে, খড়ি দিয়ে আমরা জল দিয়ে ভিজিয়ে তেঁতুল বীজের আঠা, এটা প্রকৃতির জিনিস, বেসটাকে দিচ্ছি আমরা খড়ি দিয়ে। বাকি যেই কালারগুলো করেছে, তো এই কালার আমাদের সময়টাও খুব কম লাগছে, কেননা ওই কালার একবার মারলে পরে কালারটা দ্বিতীয়বার আর মারতে হচ্ছে না। পরিবেশকে দূষণমুক্ত রাখতে একাধিক উদ্যোগ নিয়ে চলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উৎসবের মরশুমেও যাতে পরিবেশ দূষিত না হয় তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। সীসাযুক্ত রং প্রতিমায় ব্যবহার হলে জলজ প্রাণীর যেমন ক্ষতি হবে, তেমনি আমাদের জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হবে। তাই প্রতিমা তৈরিতে অবশ্যই সীসামুক্ত রঙই ব্যবহার করুন। উৎসবে মেতে উঠুন, দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলুন।